ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি নিট 2022 নিটের একদম বাংলা ভার্সনের কোশ্চেন পেপার একদম পুরো অথেন্টিক উত্তর সহ এবং এক্সপ্লেনেশন সহ তোমাদেরকে সলভ করে দেবো। পাশাপাশি নিটে কত কাট আপ যেতে পারে, কত স্কোর থাকলে তুমি সরকারিভাবে এমবিবিএস পড়তে পারবে তার একটি ধারণা দিয়ে যাব। পাশাপাশি সম্পূর্ণ বাংলা তোমাদের প্রচুর মেসেজ আসছে যাতে আমি বাংলা প্রশ্নপত্র সলভ করে দিই নিটের, তো সেটা আমি সলভ করে দেবো। পাশাপাশি একটা কথা যেটা বলতে চাই যে দেখো, প্রশ্ন কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড হয়েছে। বায়োলজি পোর্শনের প্রশ্নগুলো ভীষণ পছন্দ হয়েছে, প্রশ্ন লেংদি হয়েছে, কিন্তু যাদের কনসেপ্ট ভালো রয়েছে, যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যারা এনসিইআরটি ভীষণ ভালোভাবে পড়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বায়োলজিতে 300 আপ করা কোনো ব্যাপার না। কারণ এবারে যে কোশ্চেন এসেছে স্ট্যান্ডার্ড প্রশ্ন, লেংদি প্রশ্ন সবই ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা কনসেপ্ট যাদের ক্লিয়ার রয়েছে। যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের মানে কি বলবো, যে যারা সারা বছর অবান্তর মানে না পড়ে কোচিং এর পিছনে ঘুরে বেরিয়েছে, দেখো সেক্ষেত্রে বলতে চাই যারা কিন্তু তোমাদের প্রথম যে ভুলটা হয় যে এইচএস এবং যে নিট দুটোকে আলাদা চোখে দেখা। নিট এবং এইচএস কে কিন্তু কখনোই আলাদা চোখে দেখার দরকার নেই, কারণ দুটোর বেসিক সিলেবাস সেম। তুমি যদি এইচএস এর বায়োলজি পোর্শন ক্লাস 11-12 এর বায়োলজি যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, ভালোভাবে পড়া থাকে, তাহলে নিটের বিগত বছরগুলির যে প্রশ্নপত্রের ট্রেন্ড তাতে কিন্তু বায়োলজিতে 300 আপ করা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবং এবছর তো ফিজিক্স কোশ্চেন ভীষণ ইজি হয়েছে, কেমিস্ট্রি সোজা হয়েছে, বায়োলজি লেংদি, কিন্তু যাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যাদের এনসিইআরটি ভীষণ ভালোভাবে পড়া রয়েছে, সকলে কিন্তু উত্তর করতে পারবে। বিশেষ করে যারা বিগত বছরের মতো যারা এবছরও ড্রপার ক্যান্ডিডেট রয়েছে, তোমাদেরকে বলতে চাই এনসিইআরটি বইটা ভীষণ ভালোভাবে পড়ো। এবং নতুনদের জন্য আমার যেটা অ্যাডভাইস, অর্থাৎ যারা এখন এই ক্লাস 12 পড়ছো এবং 2023 নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে বলতে চাই যে এনসিইআরটি ভীষণ ভালোভাবে পড়তে হবে। এনসিইআরটি ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। পাশাপাশি কিন্তু কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে। যেমন যে প্রশ্নগুলো দিয়েছে, কারো যদি এইচএস এর 7টা পাবলিকেশন ছায়া প্রকাশনীর বইগুলো পড়া থাকে, তাহলে কিন্তু বায়োলজিতে 300 আপ করা যাবে, ঠিক আছে। একদম বেসিক কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। অর্থাৎ মোদ্দা কথা এই যে সিলেবাসের প্রত্যেকটি টপিক খুঁটিয়ে পড়তে হবে, কনসেপ্ট থাকতে হবে। কনসেপ্ট থাকলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু পরীক্ষায় উত্তর করা যাবে, যেমনটা এই বছর নিটের ক্ষেত্রে হয়েছে। ভীষণ ভালো কোশ্চেন হয়েছে। এই ভিডিওতে আমি কিন্তু পুরো কোশ্চেন একদম বাংলায় সলভ করে দিচ্ছি। তার আগে বলছি যে কাট আপ সম্পর্কে অনেকে জানতে চাইছো। কাট আপ স্কোর দেখো, জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি যারা 575 থেকে 580 পর্যন্ত স্কোর করতে পারছো, তোমরা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছো, ঠিক আছে। মোটামুটি 580 পর্যন্ত ধরে রাখো সেফ পজিশনে রয়েছে। এবং ইডব্লিউএস, ওবিসি, ওবিসিডি দের ক্ষেত্রে 560 থেকে 570 এর মধ্যে মোটামুটি সেফ, মপ আপ পর্যন্ত গিয়ে হয়ে যাবে, ঠিক আছে। এসসি দের ক্ষেত্রে 460 স্কোর পর্যন্ত কিন্তু সেফ রয়েছে, ঠিক আছে। এবং এসটি দের ক্ষেত্রে যেটা হচ্ছে সেফ স্কোর, সেটা হচ্ছে 240 থেকে 250 মধ্যে থাকলে মপ আপে গিয়ে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যাদের এই বছরে কাট আপ স্কোরের মধ্যে থাকছে না, এখন থেকে জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। এনসিইআরটি পড়ো, অবান্তর কোচিং এর পিছনে না দৌড়ে নিজের মাইন্ড ফিক্সড করে নিজের ফোকাসটাকে নির্দিষ্ট করে কিন্তু প্রিপারেশন শুরু করো। এনসিইআরটি বই ভীষণ ভালোভাবে পড়ো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো। পাশাপাশি যারা এবছর ক্লাস 12 পড়ছো বা ক্লাস 11 পড়ছো, এখন থেকে ক্লাস 11-12 এর বেসিক কনসেপ্ট গুলো মনে রাখার চেষ্টা করো। এবং সবচেয়ে বড় কথা যেটা, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। তুমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট হও বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হও, সেটা কোনো ফ্যাক্টর না। আজকে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা কোনো অংশে পিছিয়ে নেই, ঠিক আছে। ক্লাস 12 7টা পাবলিকেশন ছায়া প্রকাশনের বইগুলো কিন্তু কোনো অংশে কম নয়, বা এনসিইআরটির বাংলা ভার্সনের বইও পাওয়া যাচ্ছে, অনেক সুবিধা আছে এখনকার দিনে। সুতরাং ভীষণ ভালোভাবে পড়তে হবে, বেসিক কনসেপ্ট একদম যে বেসটা সেটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। অবান্তর কোচিং এর পিছনে ছুটে কিন্তু কোনো লাভ হবে না। তো সরাসরি তোমাদেরকে আমি প্রশ্নপত্র সমাধান করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমে আমরা বটানি উদ্ভিদবিদ্যা পোর্শনটা সলভ করছি। দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন বক্তব্যটি জেল ইলেকট্রোফরেসিস পদ্ধতির ব্যাপারে সঠিক নয়। কি বলেছে, জেলের মধ্যে ডিএনএ এর উজ্জ্বল কমলা বর্ণের পটিগুলি পরিলক্ষিত হয় যখন একে অতিবেগুনি আলোকে উন্মুক্ত করা হয়। জেল থেকে আলাদা আলাদা ডিএনএ তন্ত্রের নিষ্কাশনের পদ্ধতিকে ইলিউশন বলে। দেখো অপশন 1, অপশন 2 দুটোই ঠিক আছে। পৃথকীকৃত ডিএনএ টুকরোগুলিকে ইথিডিয়াম ব্রোমাইড প্রয়োগ করে রঞ্জিত করা হয়, এটাও ঠিক রয়েছে। জেলের মধ্যে ডিএনএ এর নীলাভ বর্ণের পটি দৃশ্যমান হয় ক্রোমোজেনিক যৌগকের উপস্থিতির জন্য। দেখো এটা কিন্তু ভুল, তাহলে এটা হবে সঠিক নয়, ঠিক আছে। এবং দেখো এই টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নিটে কিন্তু প্রত্যেকবার এই টপিক থেকে কোনো না কোনো কোশ্চেন থাকবে, ঠিক আছে। জেল ইলেকট্রোফরেসিস সার্দান ব্লটিং থেকে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলনাসের মূলে নাইট্রোজেন আবদ্ধীকরণ অর্বুদ উৎপন্ন করে। ভীষণ ইম্পর্টেন্ট এটা। ফ্রাঙ্কিয়া, আমরা সকলেই জানি ফ্রাঙ্কিয়া হচ্ছে আলনাসের অর্বুদে কিন্তু নাইট্রোজেনকে ফিক্স করে, ঠিক আছে।
তারপরে নেক্সট প্রশ্ন দেখো 103 নম্বর কোশ্চেন। এখানে দুটো বক্তব্য দেওয়া রয়েছে। মেন্ডেল মটর গাছের সাতজোড়া বিপরীতধর্মী প্রলক্ষণযুক্ত বৈশিষ্ট্যের উপর গবেষণা করেছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন বংশগতি সূত্র, এটাও ঠিক রয়েছে। মেন্ডেল মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর পরীক্ষা করেছিলেন, সেগুলো হলো বীজের আকার, বীজের বর্ণ, ফুলের বর্ণ, পডের আকার ও বর্ণ, ফুলের অবস্থান, কাণ্ডের উচ্চতা। দেখো সবই ঠিক, তাহলে এটা কি হবে? বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই সঠিক, তাহলে এটা হবে অপশন 2। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ex-situ সংরক্ষণের পদ্ধতি নয়? তো অবশ্যই দেখো এখানে জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান হচ্ছে কি একটা ইন-সিটু সংরক্ষণ। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি শিকার প্রিডেশনের সাথে সম্পর্কিত হতে পারে না? আমরা জানি শিকার কি, শিকারে কিন্তু একটা জীবে লাভ হয় আর একটা জীবে লোকসান হয়। তাহলে দেখো এখানে 4 নম্বর অপশনটা, উভয়ে অংশগ্রহণকারী প্রজাতির ক্ষতি সাধন ঘটে। দুজনের তো ক্ষতি সাধন ঘটে না, ঠিক আছে, একজনের লাভ হবে একজনের উপকার হবে, এটি প্লাস মাইনাস ইন্টারাকশন, তো এটা কিন্তু সম্পর্কিত হতে পারে না, তাহলে এটা উত্তর হবে। ঠিক আছে, 106 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দুটো তালিকা দিয়েছে। তো তালিকা দেখো ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, বোরন, আয়রন। ঠিক আছে, তো দেখো আমরা এখানে প্রথমে যেটা হচ্ছে মেলাবো, ম্যাঙ্গানিজ দেখো কি আছে, তালিকাটি উৎসেচক ক্যাটালাসকে সক্রিয় করে, পরাগনের ও অঙ্কুরোদ্গমের জন্য ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে বোরন হচ্ছে শোষণের উৎসেচক সমূহকে সক্রিয় করে, আয়রন সালোক সংশ্লেষের সময় জলের বিয়োজন ঘটায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কিন্তু ম্যাঙ্গানিজ হবে। ম্যাঙ্গানিজ কিন্তু সালোক সংশ্লেষের সময় জলের বিয়োজন ঘটানোর কাজে সাহায্য করে, তাহলে A4। তো দেখো A4 আমাদের দুটো আছে 3 আর 4, তাহলে আমি আরেকটা মিলাবো। আরেকটা হচ্ছে দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে শ্বসনের উৎসেচক সমূহকে সক্রিয় করে, তাহলে B3, তাহলে এটা উত্তরটা হচ্ছে দেখো A4 B3 C2 D1, তাহলে এটা হবে অপশন 3। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, উদ্ভিদের ব্যবহার করা হয় একটি গ্যাসীয় উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, জমিতে দ্বিবীজপত্রী আগাছা দমন করে, মন্ড বা মল্ট পদ্ধতির গতি বৃদ্ধি করে, বিশ্বসনের উপরিতলে বৃদ্ধির জন্য মূলের বৃদ্ধি ও মূলরম গঠনে প্রভুত্ব করে, অগ্রস্ত প্রকটতা রোধে সাহায্য করে। ঠিক আছে, গ্যাসীয় বৃদ্ধি নিয়ন্ত্রক ইথিলিন, এটা হবে এটা বিশ্বসনের উপরিতলে বৃদ্ধির জন্য মূলের বৃদ্ধি ও মূলরমের গঠনে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 108 নম্বর প্রশ্ন, মিওসিসের সময় সমসংস্থ ক্রোমোজোমের পুনর্বিন্যাস অর্বুদের আবির্ভাব অর্থাৎ রিকম্বিনেশন নোডিউল। রিকম্বিনেশন কি হবে? ক্রসিং ওভার, তাহলে এটা হবে প্রকৃত স্থানটি যেখানে ক্রসিং ওভার ঘটে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ণবয়স্ক বৃক্ষের গৌণ জাইলেমের বেশিরভাগ অংশটি কালো বাদামি বর্ণের, যা পোকামাকড়ের সংক্রমণ থেকে প্রতিরোধ করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখো কি কতগুলো অপশন দেওয়া রয়েছে, গৌণ বিপাকজাত পদার্থের ক্ষরণ ও জাইলেম বাহিকার গহ্বরে তাদের সঞ্চয়, এটা ঠিক। ঠিক আছে, কাণ্ডের কেন্দ্রীয় স্তরগুলিতে জৈব যৌগ যেমন ট্যানিন ও রেজিনের সঞ্চয় থাকে, ঠিক আছে, যেটাকে সারকাট বলা হয়, তো এটাও কিন্তু ঠিক। ঠিক আছে, কাণ্ডের বাইরের স্তরে সুবেরিন ও সুগন্ধযুক্ত পদার্থের সঞ্চয়, এটা ভুল। কাণ্ডের প্রান্তস্থ স্তরে ট্যানিন, গাম, রেজিন ও সুগন্ধযুক্ত পদার্থের সঞ্চয়, এটাও ভুল। প্যারেনক্যামা কোষের উপস্থিতি দেখো, প্যারেনক্যামা তো থাকবেই না, প্যারেনক্যামা হচ্ছে সজীব কোষ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু A এবং B সঠিক হচ্ছে, তাহলে কি হবে? অপশন 2। ঠিক আছে, তারপরে দেখো 110 নম্বর প্রশ্ন কি বলেছে, সঠিক বিবৃতিগুলি শনাক্ত করো। ঠিক আছে, সঠিক বিবৃতিগুলি শনাক্ত করো। সাইট্রাস ও বোগেনভেলিয়ার সূচালো শক্ত কণ্টকে রূপান্তরিত পত্রক সমূহ, কুকুম্বার ও পামকিনের কাক্ষিক মুকুল হতে উদ্গত পাতলা ও সর্পিলাকারে পেঁচানো আকর্ষ, ওপানশিয়ার কাণ্ডটি চওড়া ও রসালো, যা পাতার কাজের জন্য রূপান্তরিত হয়েছে। রাইজোফোর উলম্বভাবে মাটির বিপরীতে বৃদ্ধিপ্রাপ্ত মূল সহজ ও শ্বসনের জন্য অক্সিজেন পেতে সাহায্য করে। ঘাসের ও স্ট্রবেরির অর্ধবায়বীয়ভাবে বৃদ্ধিপ্রাপ্ত কাণ্ডসমূহ, যা অঙ্গজ জননে সাহায্য করে। তাহলে এগুলোর মধ্যে হচ্ছে কোনটা সঠিক সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সাইট্রাস এবং বোগেনভেলিয়ার সূচালো শক্ত কণ্টক রূপান্তরিত পত্রক সমূহ, এটা কিন্তু ভুল। ঠিক আছে, বাদ বাকি দেখো কুকুম্বার এবং পামকিনের কাক্ষিক মুকুল হতে উদ্গত পাতলা সর্পিলাকার পেঁচানো আকর্ষ, অর্থাৎ কুকুম্বার এবং পামকিনের কিন্তু কাক্ষিক মুকুল থেকে আকর্ষ উদ্ভব হয়। এবং হচ্ছে ওপানশিয়ার কাণ্ডটি অবশ্যই আমরা জানি পর্ণকাণ্ড, যেটি পাতার কাজ করে। রাইজোফোর উলম্বভাবে মাটির বিপরীতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটি হচ্ছে আমরা জানি যেটাকে শ্বাসমূল বলে থাকি, শ্বসনের জন্য সাহায্য করে, রাইজোফোরা। ঠিক আছে, ঘাস ও স্ট্রবেরির অর্ধবায়ুভাবে বৃদ্ধিপ্রাপ্ত কাণ্ডসমূহ, যা অঙ্গজ জননে সাহায্য করে। ঠিক আছে, এটা আমরা সকলে জানি, স্ট্রবেরি, ঘাস, এগুলোতে হচ্ছে তোমার এগুলো হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড, তাহলে এটা হচ্ছে B, C, D এবং E, এই 4টি সঠিক, তাহলে এটা হবে অপশন D। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এক্স ও প্রকারের যৌন নির্ধারণ কোথায়? এটা অবশ্যই কি হবে? ঘাস ফড়িং। বাদর হবে না, ড্রসোফিলা হবে না, পাখি তো হবেই না, তাহলে এটা কি হবে? ঘাস ফড়িং। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নালিকা বান্ডিল সম্পর্কিত নিচের বক্তব্যগুলি পড়ো। মূলের ক্ষেত্রে নালিকা বান্ডিলের অভ্যন্তরে জাইলেম এবং ফ্লোয়েমের বিভিন্ন ব্যাসার্ধ বরাবর একান্ত ধরনের। ঠিকই আছে, আমরা জানি মূলের নালিকা বান্ডিল কি হয়, রেডিয়াল বা অরিও বা একান্তর ধরনের হয়, এটা ঠিকই আছে। সংযুক্ত ও বদ্ধ নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে না, এটাও ঠিক আছে। মুক্ত নালিকা বান্ডিলে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, এটাও ঠিক আছে। ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ। দ্বিবীজপত্রী কাণ্ডে নালিকা বান্ডিলে প্রোটোজাইলেম হলো অন্তঃকেন্দ্রিক বা এন্ডার্ক, এটাও ঠিক আছে। একবীজপত্রী মূলে সাধারণত 6-এর বেশি জাইলেম বান্ডিল বা গুচ্ছ থাকে, এটাও ঠিক আছে। তাহলে কিন্তু সবগুলো সঠিক। তাহলে দেখো এখানে একমাত্র এ সি ডি ই, একমাত্র এ বি ডি, বি সি ডি ও ই, এ বি সি ও ডি। দেখো এখানে কিন্তু কোনো অপশনই হবে না, ঠিক আছে। এখানে সবগুলো অপশনই সঠিক, এটা কিন্তু সকলকে নম্বর দেওয়া হবে, ঠিক আছে। এটা সকলকে নম্বর দেওয়া হবে, এটা বোনাস, এটা কিন্তু সকলকে নম্বর দেওয়া হবে। আচ্ছা 113 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 113 নম্বর কোশ্চেন কি বলেছে, ট্রান্সলেশন পদ্ধতি, আমরা জানি প্রোটিন তৈরির পদ্ধতি। ট্রান্সলেশন পদ্ধতিতে এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষের সূচনা হয় যেই মাত্র, অবশ্যই কি হবে, রাইবোজোমের যে স্মল সাব ইউনিটটা, রাইবোজোমের ছোট উপএককটি এমআরএনএর মুখোমুখি হয়, তখনই কিন্তু প্রোটিন সংশ্লেষের সূচনা হয়ে যায়, ঠিক আছে। এবার হচ্ছে 114 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, নিচের কোন যন্ত্রটি একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্গত ধোঁয়াতে উপস্থিত কণাময় পদার্থ সমূহকে দূরীভূত করে? অবশ্যই কি হবে, স্থির তড়িৎ অধক্ষেপণ। পরবর্তী প্রশ্ন দেখো, অপ্রতিসম ফুল। অপ্রতিসম ফুল কোনগুলো, কোনো ফুলের কেন্দ্রবিন্দুকে নির্দিষ্ট রেখে যদি ফুলগুলিকে কোনোভাবেই ভাগ না করা যায়, ঠিক আছে, সমান ভাগে যদি ভাগ না করা যায়, তখন তাকে আমরা অপ্রতিসম ফুল বলি। তো এটা একদম ইজি কোশ্চিন, এটা গুলমোহর হবে এবং ক্যাসিয়া হবে। তাহলে উত্তর হবে বি এবং সি। দেখো যারা ঠিকঠাক পড়েছে, খুব কিন্তু মানে বেসিক কনসেপ্ট থেকে এসেছে, যারা ভালোভাবে পড়েছে তারাই কিন্তু উত্তর করতে পারবে, ঠিক আছে। তো যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু কোশ্চিন ভীষণ ভালো হয়েছে, এবং যাদের বায়োলজিতে কোনো কনসেপ্ট ক্লিয়ারই নেই, শুধু কোচিংয়ের পিছনে দৌড়ে গেছে, ঠিক আছে, তাদের কিন্তু এই কোশ্চিন কঠিন মনে হবেই, ঠিক আছে। কিন্তু কোশ্চিনটি একটু লেংদি হয়েছে, কিন্তু একদমই যে উত্তর করা যাবে না সেটা না। যাদের কনসেপ্ট ভালো আছে, বায়োলজিতে 300 পার করা কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা দেখো 116 নম্বর কোশ্চিন, পরাগযোগ সম্পর্কিত ভুল বক্তব্যটি শনাক্ত করো। পতঙ্গদের মধ্যে মথ ও প্রজাপতি হলো প্রকট পরাগযোগের বাহক। ভেরি ইজি কোশ্চিন, তাহলে এটা হচ্ছে ভুল। 117 নাম্বার দেখো কি বলেছে, অ্যাপোপ্লাস্ট। অ্যাপোপ্লাস্ট কোনগুলো, অ্যাপোপ্লাস্ট হচ্ছে মৃতপত্তা, ঠিক আছে। অ্যাপোপ্লাস্টের গতিপথে নিম্নলিখিত কোনটি পর্যবেক্ষিত হয়, ঠিক আছে, হয় না, কোনটি পর্যবেক্ষিত হয় না। তাহলে অ্যাপোপ্লাস্ট হলো অবিরত ঘটনা এবং জলের চলনে কোনো প্রকার বাধা দেয় না। অন্তঃকোষীয় স্থান ও কোষ প্রাচীরের বরাবর জলের চলন ঘটে, এই ধরনের চলনে জল কোষপর্দা অতিক্রম করতে পারে না। চলনটি সাইটোপ্লাজম ও স্রোতের দ্বারা সাহায্যপ্রাপ্ত, তাহলে এটা ভুল, তাহলে এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। কারণ অ্যাপোপ্লাস্টে কিন্তু সাইটোপ্লাজমের সংযোগ তৈরি হয় না, সিমপ্লাস্টে ওটা হয়। আচ্ছা 118 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, প্রতি গ্লুকোজ অণু যখন 2টি পাইরুবিক অ্যাসিড অণুতে পরিবর্তিত হয়, অর্থাৎ আমরা জানি এটা গ্লাইকোলাইসিস পদ্ধতি, একটি গ্লুকোজ অণু থেকে 2 অণু পাইরুবিক অ্যাসিড তৈরি হয়, তখন এটিপির চূড়ান্ত প্রাপ্তি কত? তো অবশ্যই কি হবে, দেখো এখানে 8 অণুটা উত্তর হবে, 2 অণু উত্তর হবে, ঠিক আছে। যারা দুটোর মধ্যে যেটা করেছো, 8 অণু করলো নম্বর পাবে, 2 অণু করলো নম্বর পাবে, ঠিক আছে। এবারে আসছে হচ্ছে 119 নম্বর কোশ্চিনটাতে। দেখো 119 নম্বর প্রশ্ন কি বলেছে, গার্ডলিং পরীক্ষা। গার্ডলিং পরীক্ষাটি উদ্ভিদ শারীরবিদদের দ্বারা সংশোধিত হয়েছিল উদ্ভিদ কলা সমূহকে শনাক্ত করার জন্য, এবং যে কলা সমূহের মধ্যে দিয়ে, ভীষণ ভালো কোশ্চিন, এনসিইআরটি থেকে তুলে দেওয়া রয়েছে, সেটি হবে কি, খাদ্যের পরিবহন ঘটে, ঠিক আছে। এবার হচ্ছে 120 নম্বর প্রশ্ন। 120 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এখানে দুটো বক্তব্য দেওয়া রয়েছে, কি বলেছে দেখো, দুটো বক্তব্য কি বলেছে, বিয়োজন হলো একটা পদ্ধতি যাতে বালি, কাঁকড়, কর্কর শিলাচূর্ণ ইত্যাদি সরল পদার্থে অণুজীব দ্বারা ভেঙে টুকরো টুকরো করা হয়। তো এটা সঠিক। 2 নম্বর পদ্ধতি কি বলছে, বিয়োজন পদ্ধতিটি খুবই দ্রুত হবে যদি কর্কর শিলাচূর্ণ ইত্যাদিতে লিগনিন ও কাইটিন বেশি পরিমাণে থাকে, তাহলে এটা ভুল, ঠিক আছে। তাহলে বক্তব্য 1 সঠিক, কিন্তু বক্তব্য 2 ভুল, তাহলে এটা হবে 4 নাম্বার। 120 কিন্তু উত্তর হবে 4 নাম্বার, ঠিক আছে। তারপরে দেখো 121 নম্বর প্রশ্ন, ভ্যাক্সিলারি পুষ্পবিন্যাস, ধ্বজক পুষ্পবিন্যাস কোথায় দেখা যায়? ভীষণ ইজি কোশ্চিন, ভ্যাক্সিলারি পুষ্পবিন্যাস কোথায় দেখা যায়? পাসাম সাটিভাম,
পিসাম স্যাটিভাম বা মটর গাছে কিন্তু বক, অতসী, মটর এগুলাতে তোমার হচ্ছে ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস দেখা যায়। ঠিক আছে, 122 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। 122 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, অনুন্মিলিত পুষ্পগুলি হলো বাধ্য অপরাগযোগী অর্থাৎ ক্লিষ্টগামী। ঠিক আছে, সঠিক অনুন্মিলন স্বপরাগযোগের সুবিধা হলো এই যে এই পদ্ধতিতে ইতর পরাগযোগের কোনো প্রকার সুযোগ নেই, দুটোই সঠিক। কারণ ক্লিষ্টগামী বা অনুন্মিলন কি, বদ্ধ ফুল, ফুলটা বদ্ধ, স্বাভাবিকভাবে কি হবে, ওর হচ্ছে পরাগরেণু গর্ভমণ্ডলের উপর পড়বে, যেহেতু বদ্ধ ফুল, ক্লিষ্টগামী বদ্ধ ফুল। ঠিক আছে, বদ্ধ ফুলে স্বাভাবিকভাবেই পরাগরেণু গর্ভমণ্ডলের উপর পড়ে, তাহলে এখানে দুটোই সঠিক হবে, বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই সঠিক। ঠিক আছে, নেক্সট দেখো 123 নম্বর প্রশ্ন, আর্থ্রোপডের বহিঃকঙ্কালটি যে উপাদান দ্বারা তৈরি হয় অবশ্যই কি হবে, কাইটিন। 124 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দুটো বিবৃতি দেওয়া রয়েছে। ডিএনএ অ্যাম্প্লিফিকেশন পলিমারেজ চেইন প্রক্রিয়ায় প্রয়োগ করা হয়, পিসিআর এ ডিএনএ অ্যাম্প্লিফিকেশন করা হয়, ঠিকই আছে। ট্রান্সফরমেশন বা রূপান্তরীকরণ যাচাই করার জন্য অ্যাম্পিসিলিন প্রতিরোধী জিনের প্রয়োগ করা হয় নির্বাচিত মার্কার হিসেবে, এটাও ঠিক রয়েছে। তাহলে কি হবে এখানে, এটা দেখো হচ্ছে 3 নম্বরটা সঠিক, এ এবং আর দুটোই সঠিক। ঠিক আছে, ঘোষণা এবং কারণ দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটা হবে। আচ্ছা, 125 নম্বর কোশ্চেন দেখো, কোনটি ভুলভাবে মেলানো রয়েছে, ভীষণ ইজি কোশ্চেন। ইউলোথ্রিক্স ম্যানিটল, ইউলোথ্রিক্স হচ্ছে আসলে ইউলোথ্রিক্স হচ্ছে ক্লোরোফাইসি। ঠিক আছে, ক্লোরোফাইসি যেমন ভলভক্স, এটা স্টার্চ, তো ইউলোথ্রিক্সের কিন্তু ম্যানিটল হবে না, তাহলে এটি মিসড ম্যাচড আছে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো 126 নম্বর প্রশ্ন কি বলেছে। 126 নম্বর প্রশ্নে বলা রয়েছে, বর্তমানে শশার উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে, নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনের প্রয়োগের ফলে শশার উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কারণ ওই হরমোনটি শশা গাছে স্ত্রী ফুলের উৎপাদন ঘটায়, অবশ্যই কি হবে, ইথিলিন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক নয়, কেমিওসমোটিক থিওরি, কেমিওসমোটিক হাইপোথেসিস ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই কোশ্চেন থাকে এখান থেকে। কেমিওসমোসিস পদ্ধতিতে এটিপি সংশ্লেষের সময় শক্তি নির্গমনের ক্ষেত্রে অবশ্যই হবে ইলেকট্রন ভঙ্গের ক্রম, এটা হবে, এটা সঠিক নয়। 127 হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, 128 নম্বর প্রশ্ন, ডিএনএর বহুরূপতা যার মূল ভিত তৈরি করে। ঠিক আছে, যার মূল ভিত তৈরি করছে, তো এটা অবশ্যই কি হবে দেখো, জিন মানচিত্র, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং উভয়ই। তারপরে হচ্ছে 128 হচ্ছে 4 নম্বর। 129 নম্বর, এখানে দুটো বক্তব্য দেওয়া রয়েছে, আমাদেরকে এখন দেখতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। ঠিক আছে, দেখো কি বলেছে, সিফর উদ্ভিদের মুখ্য CO2 গ্রহীতা হলো ফসফোইনল পাইরুভেট, যা মেসোফিল কোষে পাওয়া যায়, ভীষণ ইম্পর্টেন্ট পেপা। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হচ্ছে CO2 অ্যাকসেপ্টর, আর সিফর উদ্ভিদের মেসোফিল কোষের উবিস্কুর সূচক থাকে না, এখানে দুটোই সঠিক, বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই সঠিক হবে এখানে। ঠিক আছে, 130 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বাসস্থানের অবলুপ্তি এবং ছোট ছোট টুকরো হয়ে যাওয়া, অধিক পরিমাণে ব্যবহৃত হওয়া, বহিরাগত প্রজাতির আক্রমণ এবং সহবিলুপ্তি, এগুলো কিসের কারণ, অবশ্যই কি হবে, জৈব বৈচিত্র্যের বিলুপ্তি, ভীষণ ভালো কোশ্চেন। আচ্ছা, 131 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে কি পরিমাণ শক্তি নির্গত হয়, 7%-এর কম। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্য নির্বাচন করো। ইউক্রোমাটিন হলো আলগাভাবে সন্নিবিষ্ট ক্রোমাটিন, ঠিকই আছে। ঠিক আছে, এটা ঠিক। ট্রান্সক্রিপশনগতভাবে হেটেরোক্রোমাটিন হলো সক্রিয়, এটা ভুল, হেটেরোক্রোমাটিন কিন্তু নিষ্ক্রিয়। তারপরে কি বলেছে, নিউক্লিওজোমের মধ্যে উপস্থিত ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ দ্বারা হিস্টোন অক্টামারগুলি মোড়া থাকে, অবশ্যই নিউক্লিওজোম মডেল আমরা সকলেই পড়েছি। তারপরে হিস্টোনগুলিতে লাইসিন ও আর্জিনিন বেশি পরিমাণে থাকে, এটাও ঠিক আছে। একটা আদর্শ নিউক্লিওজোমের মধ্যে ডিএনএ তন্ত্রী 400টি বেস পেয়ার থাকে, ভুল, এটা 200 বেস জোয়ার থাকে, 200 বিপি থাকে। ঠিক আছে, তাহলে ACD সঠিক, তাহলে ACD, তাহলে এখানে 3 নম্বর উত্তরটা কিন্তু সঠিক। ঠিক আছে, এবার হচ্ছে 133 নম্বর কি বলেছে দেখো, 133 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে নিম্নলিখিত কোনটি ঘটে না, অবশ্যই কি হবে, সমসংস্থ ক্রোমোজোমের জোড়বদ্ধকরণ, সমসংস্থ ক্রোমোজোমের জোড়বদ্ধকরণ মিওসিস 1-এ হয়, মাইটোসিসে কোনো সময় হবে না। ঠিক আছে, তারপরে দেখো 134 নাম্বার কি বলেছে, হাইড্রোকোলোয়েড ক্যারাজিন কোথায় পাওয়া যায়, অবশ্যই কি হবে, রোডোভাইসি, শুধুমাত্র রোডোভাইসিতে কিন্তু হাইড্রোকোলোয়েড ক্যারাজিন পাওয়া যায়। তারপরে দেখো 135 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত কোন উদ্ভিদটি প্লাস্টিসিটি দেখায় না, একদম এনসিআরটি থেকে তুলে দেওয়া রয়েছে, ভুট্টা কিন্তু কখনোই হচ্ছে প্লাস্টিসিটি দেখায় না। ঠিক আছে, এবারে আসছি বটানির পার্ট বিতে, এখানে তোমাদের 15টা কোশ্চিন দেওয়া থাকে, 10টা প্রশ্ন করতে হয়। ঠিক আছে,
নিচের কোনটি ফসফরাস চক্রকে ত্বরান্বিত করে? অবশ্যই কি হবে? পাথরের বিচূর্ণীভবন। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, নিচের চিহ্নিত ছবির কোন অংশটি মেকি ফল? অবশ্যই কি হবে? অপশন সি, থ্যালামাস বা পুষ্পাক্ষ। তারপরে 138 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সিফোর উদ্ভিদের নালিকা বান্ডিলের চারিদিকে থাকা বৃহৎ বান্ডিল আবরণীর কাজ কি? অবশ্যই কি হবে? কেলভিন চক্র চালানোর জন্য ক্লোরোপ্লাস্টের সংখ্যাকে বৃদ্ধি করে। ঠিক আছে, ভীষণ ভালো কোশ্চেন, একদম এনসিআরটি থেকে তুলে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার তারপরে দেখো কি বলেছে, নিচের দেওয়া ডিএনএর প্যালিন্ড্রোমিক বেস অনুক্রমের মধ্যে কোনটিকে খুব সহজেই একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন সূচক দ্বারা কাটা যাবে? অবশ্যই এটা ইকোলেটটাই তুলে দিয়েছে, দেখো 5 প্রাইম জি এ এ টি টি সি 3 প্রাইম সি টি টি এ এ জি, তাহলে এটা কিন্তু অপশন 3 হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, লিপিড সম্পর্কে নিচে দেওয়া বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি নির্বাচন করো। কোষ পর্দায় প্রাপ্ত লেসিদিন হলো গ্লাইকোলিপিড, এটা ভুল। ঠিক আছে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে এক বা তার বেশি কার্বন কার্বন বন্ধনী থাকে, এটাও ভুল। গিলঙ্গি তেলের গলনাঙ্ক কম, তাই এটি শীতকালে তৈল হিসেবে তরলই থাকে, এটা ঠিক। লিপিড সাধারণত জলে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে এটি দ্রবণীয়, এটাও ঠিক। যখন ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারল দ্বারা এস্টেরিকরণ করা হয় তখনই মনোগ্লিসারিড তৈরি হয়, এটাও কিন্তু ঠিক। তাহলে সি ডি ই ঠিক, তাহলে অপশন ওয়াইজ এখানে হবে 4 নাম্বার। ঠিক আছে, 41 নাম্বার দেখো কি বলা রয়েছে, নিচে দুটি বিবৃতি দেওয়া রয়েছে। ঠিক আছে, একই ক্রোমোজোমের মধ্যে কাছাকাছি থাকা জিনগুলির ব্যাপারে মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্র কোনো রকম ভালো কিছু ব্যাখ্যা করতে পারে না, এটা কিন্তু ঠিক। কারণ কি? কাছাকাছি জিনগুলি স্বাধীনভাবে বন্টিত হয়, এটা ভুল। এটা ঠিক, অর্থাৎ হচ্ছে ঘোষণাটা ঠিক কিন্তু কারণটা ভুল। তাহলে এটা কিন্তু হবে হচ্ছে 4 নাম্বারটা, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। দেখো কি বলেছে নেক্সট প্রশ্ন, দিল্লির সমস্ত ডিজেল বাসকে সিএনজিতে রূপান্তরিত করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি ভুল? আর সিএনজি কখনো ডিজেলের মতো ভেজাল হয় না, ডিজেলের তুলনায় সিএনজি দহন ক্ষমতা বেশি, সিএনজি বাসের মধ্যে আগের ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে খরচ কমানোর জন্য, সিএনজি হলো ডিজেলের তুলনায় সস্তা, তাহলে এটা হবে, এটা ভুল। ঠিক আছে, 142-এর 3 নম্বর। নেক্সট দেখো একটা ছক দিয়েছে, স্পাইরোগাইরা ফান ফিউনোরিয়া সাইকাস। স্পাইরোগাইরা প্রকট ডিপ্লয়েড রেণুধর সংপন কলাযুক্ত উদ্ভিদ, যার মধ্যে পুং ও স্ত্রীলিঙ্গধার উদ্ভিদগুলি খুবই শীর্ণ ও ছোট। প্রকট ও হ্যাপ্লয়েড স্বাধীন লিঙ্গধার উদ্ভিদ, প্রকট ডিপ্লয়েড রেণুধর উদ্ভিদ যা ক্ষীণ লিঙ্গধার দশা বা প্রোথ্যালাসের সাথে পর্যায়িত হয়। প্রকট হ্যাপ্লয়েড পত্রাচ্ছাদিত লিঙ্গধার উদ্ভিদ যা আংশিকভাবে স্বাবলম্বী বহুকোষীয় রেণুধার উদ্ভিদের সাথে পর্যায়িত হয়। অবশ্যই এটা ফিউনেরিয়া হবে, ফিউনার একটি ব্রায়োফাইট, তো এটা কিন্তু প্রকট হ্যাপ্লয়েড পত্রাচ্ছাদিত লিঙ্গধার উদ্ভিদ যা আংশিকভাবে স্বাবলম্বী বহুকোষীয় রেণুধার উদ্ভিদের সাথে পর্যায়িত হয়। তাহলে C4, তাহলে আমরা এখানে অপশনে দেখি, দেখো C4 দিয়ে এটা মিলে গেছে, তাহলে এটা হবে উত্তর। ঠিক আছে, এবার আরেকটি তালিকা দেখো, মেটাসেন্ট্রিক, এক্সোসেন্ট্রিক ক্রোমোজোম, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মিলাতে হবে। তাহলে এটা মিলাতে গেলে দেখো, মেটাসেন্ট্রিক মানে আমরা সকলেই জানি ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে কি হবে? A3। তাহলে এখানে আমরা দেখে নেব এ কি আছে, দেখো A3, তাহলে একটা অপশনের সাথেই আছে, তাহলে এটা কি হবে? 2 নম্বর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন ক্ষেত্রে ট্রান্সপোজনকে ব্যবহার করা যেতে পারে? অবশ্যই কি হবে? জিন সাইলেন্সিং। অটোজোম যুক্ত প্রকট চরিত্রের বা প্রলক্ষণের উপস্থিতির জন্য নিচের কোনটি ঘটে? মায়োটনিক ডিস্ট্রফি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভীষণ ইজি কোশ্চিন, একটি জনগোষ্ঠীর আন্তঃক্রিয়া ব্যাখ্যা করার সময় প্লাস চিহ্ন দেওয়া হয়, উপকারী এবং মাইনাস চিহ্ন বোঝানো হয়, এবং নিরপেক্ষ হলে 0, তাহলে কোনটি প্লাস মাইনাস? দেখো এই কোশ্চিন কিন্তু আগে একবার রিপিট হলো, অবশ্যই কি হবে? শিকার বা প্রিডেশন, এটা কি হবে? প্লাস মাইনাস। এখানে একজনের লাভ হয়, একজনের কিন্তু হচ্ছে ক্ষতি হয়। ঠিক আছে, প্রতিযোগিতাতে কিন্তু দুজনেরই ক্ষতি হবে। ঠিক আছে, অ্যামেনসেলিজম হচ্ছে -0 আর কমেনসেলিজম হচ্ছে +0, আর শিকার হচ্ছে প্লাস মাইনাস, তো এটা শিকার উত্তর হবে। তারপরে দেখো 148 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট দ্রবণে যখন আমি দ্রাব প্রয়োগ করব তখন কি হবে? অবশ্যই কি হবে? জল বিভাগ তখন কিন্তু হচ্ছে কমে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, একটি জীবের পুরো জিনোমের অনুক্রমের জন্য একজন জিন বিশারদ যদি জিনের বিভিন্ন অংশের কর্মক্ষমতার নির্দেশ অনুসরণ করে ভুল ধারণার প্রয়োগ করে তখন যে পদ্ধতিটি তিনি গ্রহণ করবেন, একদম কিন্তু এনসিআরটি থেকে প্রশ্ন তুলে দিয়েছে, এটা কি হবে? সিকোয়েন্স
অ্যানোটেশন, সিকোয়েন্স অ্যানোটেশন, ঠিক আছে। দেখো 150 নাম্বার কোশ্চিন, বটানির একদম শেষ প্রশ্ন। বসন্ত কাঠের সারির সংস্থানে কতগুলি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেই সম্পর্কিত সঠিক কতগুলোর বৈশিষ্ট্য নির্বাচন করতে হবে। এটিকে পূর্বকালীন কাষ্ঠ বলে, এটি একদম ঠিক। আমরা সকলেই জানি বসন্তকালীন কাষ্ঠকে পূর্বকালীন কাষ্ঠ বলে। বসন্তকালে ক্যাম্বিয়াম সরু বাহিকাযুক্ত জাইলেম তৈরি করে, এটা ভুল। এটি হালকা বর্ণের হয়, ঠিকই আছে। বসন্ত কাষ্ঠ শরৎ কাষ্ঠের সাথে পর্যায়ক্রমে সমকেন্দ্রিক বলয় তৈরি করে, যাকে বর্ষ বলয় বলে, এটাও ঠিক রয়েছে। এটি ঘনত্ব খুবই কম। তাহলে এ, সি, ডি এবং ই, তাহলে দেখো এ, সি, ডি এবং ই, 3 নম্বর অপশনটা কিন্তু ঠিক। আমাদের বটানি পোর্শন হয়ে গেল। এবারে কিন্তু আমরা জুলজি পোর্শন সলভ করব, ঠিক আছে। দেখো 151 নম্বর প্রশ্ন, লালা গ্রন্থির ক্ষরণ নিচের কোন কাজটি সম্পন্ন করে না? অবশ্যই কি হবে? দ্বিশর্করা পাচন করা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, একটি পরীক্ষাগারে 80 সংখ্যক ড্রসোফিলার মধ্যে একটি সপ্তাহে 8 জন ড্রসোফিলা মারা যায়, তাহলে মৃত্যু আর একদম সোজা কি হবে? 8/80 ইকুয়াল টু 0.1, ঠিক আছে, এটা হবে 0.1। 152 হচ্ছে 2 নম্বর। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, নিচের দুটো বক্তব্য বিবৃতি দেওয়া রয়েছে। শুক্রাণু উৎপাদক নালিকার ভিতর শুক্রাণুর মুক্তিকে স্পারমেশন বলে, তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। আদি শুক্রকোষ থেকে শুক্রাণুর উৎপাদন প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে, এটা কিন্তু ভুল। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কিন্তু শুক্রাণু উৎপন্ন হয় মিওসিস পদ্ধতিতে। তো এখানে তাহলে উত্তর হবে বক্তব্য 1 সঠিক, বক্তব্য 2 ভুল, তাহলে এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ইনসিটু সংরক্ষণের অর্থ। ইনসিটু সংরক্ষণ মানে সম্পূর্ণ বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করা, ঠিক আছে। শুধুমাত্র বিলুপ্তি বা উচ্চ বিপন্নযুক্ত বা বিলুপ্ত প্রায় নয়, সম্পূর্ণ বাস্তুতন্ত্রকে সংরক্ষণ ও রক্ষা করা। 155 নম্বর কোশ্চিন দেখো, মাইটোসিস সম্পর্কিত ভুল বক্তব্যটি নির্বাচন করো। অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এটা ঠিক আছে। মেটাফেজ দশায় ক্রোমোজোম বিষুব অঞ্চলে অবস্থান করে, এটাও ঠিক আছে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেমতন্তু সংবদ্ধ হয়। টেলোফেজ দশায় ক্রোমোজোমগুলি অঘনীভূত হয়। তো দেখো 4 নম্বরটাও ঠিক আছে। এটা কিন্তু অপশন ওয়াইজ এটা কিন্তু ভুল, কারণ এটাও ঠিক কিন্তু অ্যাকুরেট যদি বলা যায়, সেন্ট্রোমিয়ারের কিন্তু কাইনেটোকোর অঞ্চলে, সেন্ট্রোমিয়ারের সঙ্গে একটা প্রোটিন নির্মিত প্লেটের মতো অংশ থাকে যেটাকে কাইনেটোকোর বলে, কাইনেটোকোরের সঙ্গে কিন্তু বেমতন্তু যুক্ত হয়, ঠিক আছে। অপশন ওয়াইজ কিন্তু এটা হবে। 156 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটি ডিএনএ অণুর দৈর্ঘ্য 1.1 মিটার হলে এতে সম্ভাব্য কতগুলি বেস পেয়ার উপস্থিত থাকবে? অবশ্যই ভীষণ ইজি কোশ্চেন, 3.3 × 10⁹ বিপি, ঠিক আছে। 157 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এখানে দুটো বক্তব্য দেওয়া রয়েছে। থ্রম্বিন সূত্র সমূহের জালিকা দ্বারা তঞ্চিত পদার্থ উৎপন্ন হয়। প্লিহা হলো এরিথ্রোসাইটের কবরভূমি, তাহলে বক্তব্য 1 কিন্তু হচ্ছে ভুল, বক্তব্য 2 হচ্ছে সঠিক। ফাইব্রিন জালিকা দ্বারা কিন্তু তঞ্চিত পদার্থ এটা হয়, ফাইব্রিন জালিকা হবে, ঠিক আছে। প্লিহা হচ্ছে এরিথ্রোসাইটের হচ্ছে কবরভূমি, এটা তো ঠিকই রয়েছে, তাহলে বক্তব্য 1 ভুল কিন্তু বক্তব্য 2 হচ্ছে সঠিক, তাহলে এটা হবে 1 নম্বর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, আরশোলার টেগমিনা উৎপন্ন হয়, অবশ্যই কি হবে? মধ্যবক্ষ থেকে, মধ্যবক্ষ থেকে কিন্তু হচ্ছে টেগমিনা উৎপন্ন হয়। 159 নম্বরের প্রশ্নতে চলে যাব। দেখো, অ্যাডিনোসিন ডিয়ামাইনেস অভাবজনিত ব্যাধির জিন থেরাপিকালে রোগীকে পর্যায়ক্রমে জিন প্রযুক্তি দ্বারা নির্মিত লিম্ফোসাইট প্রদান করা হয়। ভীষণ ইজি কোশ্চেন, কারণ জিন প্রযুক্তিতে প্রাপ্ত লিম্ফোসাইট হচ্ছে অমর নয়, ঠিক আছে। দেখো 160 নম্বর প্রশ্ন কি বলেছে, শত সংক্রমণ অনাক্রমতা ত্রুটি হলো এমন একটি অবস্থা যেখানে দেহের প্রতিরোধী প্রক্রিয়া নিজের কোষকে বহিরাগত পদার্থ হিসাবে চিহ্নিত করে, তাহলে এটা ঠিক। বক্তব্য 2, রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো দেহের এমন একটি অবস্থা যেখানে দেহ নিজের কোষগুলিকেই আক্রমণ করে, এটাও ঠিক। বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই কিন্তু সঠিক হবে, ঠিক আছে। এবারে হচ্ছে 161 নম্বর দেখো কি বলেছে, জীবনচক্রের কোন দশায় ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া আরম্ভ হয়? একদম এনসিইআরটি থেকে তুলে দিয়েছে, এমব্রিও ডেভেলপমেন্ট স্টেজ হবে, ভ্রূণের পরিস্ফুটন দশায়, ঠিক আছে। 162 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, 162 নম্বর প্রশ্ন বলেছে দেখো, কোনটি সঠিকভাবে মিলিত? সঠিকভাবে মিলিত অবশ্যই কি হবে? আর্থ্রাইটিস, সন্ধির প্রদাহজনিত স্ফীতি, এটা হচ্ছে আর্থ্রাইটিস, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, মেরুদণ্ডের সন্নিহিত অস্থিগুলির মধ্যবর্তী স্থানে কোনটি উপস্থিত থাকে? অবশ্যই কি হবে? তরুণাস্থি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, প্রাণীর শ্রেণীবিন্যাসের সূত্র অনুসারে কোনটি সঠিক? ভীষণ ইজি কোশ্চেন, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঠিক আছে। আমরা সকলেই জানি এটা হায়ারার্কির ধাপ যেটা। 165 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এই দুটি গ্লুকোজ অণু থেকে এক অণু মল্টোজ তৈরি হয়, তাহলে মল্টোজের আণবিক সংকেত কি হবে? দেখো, মল্টোজ যখন তৈরি হয় তখন 1 অণু H2O কিন্তু লস হয়, তাহলে C6H12 × 24, সেখান থেকে হচ্ছে দুটো বাদ দাও, তাহলে H22 হবে, এবং O 6 × 12, একটা অক্সিজেন বাদ দিলে 11, তাহলে C12H22O11, ঠিক আছে।
কর্কর ভক্ষক জীবের দেহাংশ বা কর্করকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাণুতে ভেঙে দেয়, একে কি বলা হয়? ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। ঠিক আছে, 166 কিন্তু হচ্ছে 3 নম্বর। 167 নম্বর, মানবের স্বাভাবিক শারীরবৃত্ত অবস্থায় প্রতি 100 ml অক্সিজেনযুক্ত রক্তকলায় অবশ্যই কি হবে? 5 ml O2 প্রদান করে। একদম বই থেকে থিওরি বেস কোশ্চেন তুলে দিয়েছে। ঠিক আছে, 168 নম্বর প্রশ্ন দেখো, দুটো বিবৃতি দেওয়া রয়েছে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রক্তে শোষিত হয় না, অবশ্যই ঠিক। আমরা জানি ভিলাইয়ের লসিকা বাহ দ্বারা কিন্তু হচ্ছে ফ্যাট শোষিত হয় এবং প্রোটিন এবং কার্বোহাইড্রেট রক্তজালক দ্বারা শোষিত হয়। ল্যাকটিয়াল নামক বিশেষ লসিকাবাহ চাইলোমাইক্রন বা কাইলোমাইক্রনকে লসিকা প্রণালীতে বহন করে এবং অন্তিম অবস্থাতে রক্তে প্রবেশ করে। তাহলে দুটোই সঠিক। তাহলে বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই সঠিক, উভয় বক্তব্য সঠিক। তাহলে এটা হবে 2। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোনটি শ্বসনতন্ত্রের সংবহন অংশের নয়? অবশ্যই কি হবে? O2 এবং CO2 হচ্ছে নিমিত্ত শ্বসনতল গঠন করা, এটা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যালভিওলাতে হয়। বাদ বাকি শ্বাসবায়ু অবস্থিত ধুলোকণাকে অপসারণ করা, তারপরে হচ্ছে মানে ধুলোকণাকে যে আটকে দেওয়া, শ্বাসবায়ুকে আর্দ্র করা, দেহের তাপমাত্রায় আনা, এগুলো সব হচ্ছে নাসারন্ধ্র নেসাল ক্যাভিটিগুলো করে থাকে। O2 এবং CO2 ব্যাপারটা কিন্তু অ্যালভিওলাইজ করে থাকে। ঠিক আছে, তো সুতরাং এটা হবে উত্তর। এবার কি বলেছে, ভীষণ একটা ভালো কোশ্চেন দেখো, সাইক্লোস্পোরিনে এটা অবশ্যই কি হবে? ট্রাইকোডার্মা পলিস্পার্মা। আচ্ছা, 171 নম্বর কি বলছে, মিওসিস সম্পর্কিত নিচে কোন বক্তব্যটি ভুল? অবশ্যই এটা হবে ডিএনএ প্রতিলিপিকরণ মিওসিস 2 এর এস দশায় হয়, এটা ভুল। ডিএনএ প্রতিলিপিকরণ কিন্তু ইন্টারফেজের, কোষ চক্রের যে ইন্টারফেজ তার এস দশায় হয়, মিওসিস 2 এর নয়। ঠিক আছে, এবার তারপরে দেখো 172 নম্বর প্রশ্ন কি বলেছে, এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে সত্য কিন্তু উজেনেসিসের ক্ষেত্রে সত্য নয়। এর ফলে হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট গঠিত হয়, এটা ঠিকই আছে, এটা দুজনের ক্ষেত্রেই হয়। মিওসিস প্রক্রিয়ার সমাপ্তকরণের পর গ্যামেটের বিভেদন হয়, তো এটা কিন্তু দেখো, এটা কিন্তু হচ্ছে উজেনেসিসে হয় না। ঠিক আছে, তাহলে এটা হবে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনকারী স্টেম কোষ সমূহে মিওসিস আরম্ভ হয়, তো এটাও কিন্তু হচ্ছে ভুল। ঠিক আছে, সত্য নয়। এটি হচ্ছে LH এবং FSH দ্বারা নিয়ন্ত্রিত, যে অগ্রপিটুইটারি খণ্ড, এটা ঠিক আছে। এটি যৌবনারম্ভের সময় আরম্ভ হয়, এটাও ভুল। তাহলে এটা হবে BCE। তাহলে BCE এটা হবে 1 নম্বর। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, নিম্নলিখিত প্রাণীগুলির পৌষ্টিক নালীতে ক্রপ এবং গিজার্ড অতিরিক্ত প্রকোষ্ঠ হিসেবে বর্তমান থাকে। তো এখানে কিন্তু আমরা জানি ক্রপ গিজার্ড কিন্তু আরশোলারও থাকে, কিন্তু এখানে সমস্ত মেরুদণ্ডী প্রাণী দেওয়া রয়েছে, তো পাখি হবে। দেখো প্যাভো, সিটাকুলা, করভাস, তাহলে এরা তিনজনই পাখি, তাহলে এটা হবে সঠিক উত্তর। উচ্চ তাপমাত্রায় ভিটামিন, খনিজ লবণ, উচ্চ মাত্রায় ভিটামিন, খনিজ লবণ, উচ্চ মাত্রায় প্রোটিন বা স্বাস্থ্যবর্ধক স্নেহযুক্ত প্রজননকারী উদ্ভিদ বা ব্রিডিং ক্রপকে কি বলা হয়? অবশ্যই কি হবে? বায়োফর্টিফিকেশন। পেনিসিলিয়ামের অযৌন জননের সঙ্গে সম্পর্কিত সঠিক জনন অঙ্গ অবশ্যই কি হবে? কনিডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখবো 176 নম্বর প্রশ্ন। তো দেখো 176 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, কোনটা হচ্ছে সঠিক বক্তব্য? ঠিক আছে, সেটা বলতে হবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএ তন্তুর যে নির্দিষ্ট বেস সজ্জাক্রমকে চিহ্নিত করে এবং কর্তন করে তাকে প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সজ্জাক্রম বলে, একদম সঠিক। বক্তব্য টু কি বলেছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস প্যালিন্ড্রোমিক স্থানে কেন্দ্রীয় অংশ থেকে একটু দূরে ডিএনএ তন্তুকে কর্তন করে, তাহলে দুটোই সঠিক। বক্তব্য 1 এবং বক্তব্য 2 উভয় সঠিক, এটা হবে 2 নম্বর। ঠিক আছে, নেক্সট দেখো হচ্ছে 177 নম্বর প্রশ্ন, ইকোলাই স্ট্রেনের আই জিনের পরিব্যক্তি বা মিউটেশন ঘটলে তার উৎপন্ন পদার্থ ইন্ডিউসার অণুকে আবদ্ধ করতে অসমর্থ হয়। যদি ল্যাকটোজ সমন্বিত বৃদ্ধি মাধ্যমে একে রাখা হয় তবে ফলাফল কি হবে? অবশ্যই ZY এবং A জিনগুলির কি হবে না? ট্রান্সক্রিপশন হবে না। ভীষণ ইজি কোশ্চিন, এনসিইআরটি থেকে কিন্তু তুলে দিয়েছে। লিপেস লুপ হলো এক প্রকার আমরা জানি আইইউডি, কিন্তু এটা কিন্তু মানে কপার আইইউডি নয়, এটা হবে অঔষধযুক্ত আইইউডি। ঠিক আছে, লিপেস লুপ এনসিইআরটি থেকে একদম তুলে দিয়েছে। 179 দেখো কি বলেছে, দুটো বক্তব্য, সকল মেরুদণ্ডী হলো করডাটা কিন্তু সকল কর্টেক্স মেরুদণ্ডী নয়, একদম ঠিক। পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণীতে নোটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত, এটাও ঠিক। তাহলে কি বলছে দেখো, এ এবং আর উভয় সঠিক এবং আর বক্তব্যটি একে সঠিকভাবে ব্যাখ্যা করে, অবশ্যই তাই। কারণ দেখো যারা মেরুদণ্ডী তারাও কর্ডাটা নোটোকট নাপকট থাকে, ঠিক আছে, কিন্তু অন্য কর্ডাটা যেমন ইউরো কর্ডাটা, স্টেফালো কর্ডাটা, এতে শুধু নোটোকট থাকে, তাই এরা কর্ডাটা, কিন্তু মেরুদণ্ড থাকে না, তাই এরা মেরুদণ্ডী নয়। তো এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 180 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কিত নিচের কোন উক্তিটি ভুল? এটা ভুল। প্রোক্যারিওটিকে কেবলমাত্র আরিয়ার উপস্থিত থাকে, ইউক্যারিওটিকেও কিন্তু আরিয়ার উপস্থিত থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, দুটো বক্তব্য দেওয়া রয়েছে। মাইক্রোপ্লাজমা 1 মাইক্রন আকারযুক্ত ছাঁকনির ভিতরে অতিক্রম করতে সক্ষম, তাহলে এটা সঠিক। মাইক্রোপ্লাজমা হলো কোষ প্রাচীর যুক্ত এক প্রকার ব্যাকটেরিয়া, এটা ভুল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে আমরা জানি মাইক্রোপ্লাজমা হচ্ছে কোষ প্রাচীর বিহীন, ঠিক আছে, মাইক্রোপ্লাজমা কিন্তু কোষ প্রাচীর থাকে না, তাহলে এটা হচ্ছে
বক্তব্য 1 সঠিক, কিন্তু বক্তব্য 2 ভুল, তাই এটা হবে 4। তারপরে দেখো 182 নম্বর কোশ্চেনে কি বলা রয়েছে, যে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ায় বিশেষ চরিত্র অর্জনকারী জনসংখ্যা গড় চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত সংখ্যা অপেক্ষা বেশি হয় তাকে কি বলবো আমরা, ডাইরেকশনাল সিলেকশন বা নির্দেশযুক্ত পরিবর্তন। ঠিক আছে, তারপরে 183 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অস্টিওপোরোসিস হলো অস্থির ভরের হ্রাসপ্রাপ্তি এবং অস্থিভঙ্গের আকস্মিকতা বৃদ্ধি, তাহলে এটা সঠিক। অস্টিওপোরোসিসের সাধারণ কারণ হলো ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু ভুল। ঠিক আছে, তাহলে এ সঠিক কিন্তু আর ভুল, তাহলে অপশন আমরা দেখে নেবো এ সঠিক কিন্তু আর ভুল, 4 নম্বর। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি যোগ কলা নেই, ভেরি ইজি কোশ্চেন, নিউরোগ্লিয়া। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিম্নলিখিত প্রাণীতে বটিকা বা লেই হিসেবে পরিচিত হয়, ভীষণ ইজি কোশ্চেন, প্যাভোদের ক্ষেত্রে, পক্ষী শ্রেণীর ক্ষেত্রে বা অ্যাবিসদের ক্ষেত্রে। এবার আমরা পার্ট বিতে চলে আসছি, জুলজির, এখানে 15টা থাকে, 10টা করতে হবে। ঠিক আছে, তো দেখো নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক, নিলয়ের চাপ বৃদ্ধি পাওয়ার অর্থ অর্ধতন্ত্রিকার কপাটিকা বন্ধ হয়, দেখো এটা ভুল। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড একটি ক্রিয়া বিভব উৎপন্ন করে যা অলিন্দের সংকোচনকে উদ্দীপিত করে, এটাও ভুল। ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা অলিন্দে ক্রমাগত উদ্দীপনার ফলে উন্মুক্ত হয়, এটাও ভুল। যুগ্ম ডায়াস্টলের ফলে রক্ত বিনা বাধায় অলিন্দ থেকে নিলয়ে প্রবাহিত হয়, এটা ঠিক। নিলয় যখন ডায়াস্টল অবস্থায় থাকবে তখন কিন্তু অলিন্দ থেকে রক্ত প্রবেশ করবে। ঠিক আছে, 187 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোনটি সঠিক নয়, পেঙ্গুইন এবং ডলফিনের ফ্লিপার হলো একটি যুগ্ম সমসংস্থ অঙ্গ, অবশ্যই কিন্তু এটা সঠিক নয়। ঠিক আছে, সমবৃত্ত অঙ্গগুলো কেন্দ্রমুখী বিবর্তন ফসল, এটা ঠিক আছে, মিষ্টি আলু, সাধারণ আলু সমবৃত্তীয় উদাহরণ, আর সমসংস্থ অঙ্গ সহ উৎপত্তনকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। নেক্সট দেখো, মানুষের ইনসুলিন সংক্রান্ত বক্তব্যগুলি নিচে দেওয়া হলো, জিন প্রযুক্তিগতভাবে উৎপন্ন ইনসুলিনের ক্ষেত্রে কোন বক্তব্য বা বক্তব্যগুলি সঠিক। প্রো হরমোন ইনসুলিনে একটি অতিরিক্ত সি পেপটাইড খণ্ড থাকে, এ পেপটাইড এবং বি পেপটাইড শৃঙ্খল ইকোলাইতে পৃথকভাবে প্রস্তুত হয় এবং নিষ্কাশিত হয় এবং ডাইসালফাইড বন্ধনের দ্বারা তাদেরকে পরে যুক্ত করে দেওয়া হয়। ডায়াবেটিস রোগ নিরাময়ে ব্যবহৃত ইনসুলিন গবাদি পশু ও শুকর থেকে নিষ্কাশন করা হয়। প্রো হরমোন ইনসুলিনকে পরিণত ও কার্যকরী ইনসুলিনে পরিবর্তন করার জন্য প্রো হরমোন ইনসুলিনের প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। কিছু রোগীতে বহিরাগত ইনসুলিন অ্যালার্জি তৈরি করে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো আপাত দৃষ্টিতে সবগুলো কিন্তু সঠিক মনে হচ্ছে, কিন্তু এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো, এখানে কি বলেছে, মানুষের ইনসুলিন সংক্রান্ত বক্তব্যগুলি নিচে দেওয়া হলো, জিন প্রযুক্তিগতভাবে ইনসুলিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ঠিক হবে। এ পেপটাইড এবং বি পেপটাইড শৃঙ্খল ইকোলাইতে আলাদা আলাদাভাবে প্রস্তুত করা হয়, নিষ্কাশিত হয় এবং ডাইসালফাইড বন্ধনী তাদেরকে পরস্পরকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে এটা হবে শুধুমাত্র বি, তাহলে এটা হবে অপশন 3। ঠিক আছে, 189 প্রশ্ন কি বলেছে দেখো, অর্জিত অনাক্রম্যতা নিরিখে নিচের কোন উক্তিটি ভুল। তাহলে অর্জিত অনাক্রম্যতা হলো এক প্রকার অনির্দিষ্ট বাধাদান প্রক্রিয়া যা শিশুর জন্মের পর থেকে উৎপন্ন হয়, এটা কিন্তু ভুল। যখন কোনো রোগ এন্ট্রি নিবে তখন কিন্তু অর্জিত অনাক্রম্যতা তৈরি হবে। ঠিক আছে, তারপরে দেখো 190 কি বলেছে, স্নায়ু সন্ধি সম্পর্কিত ভুল উক্তিটি চিহ্নিত করো। রাসায়নিক স্নায়ু সন্ধিতে স্নায়ু স্পন্দন সর্বদাই তড়িৎ স্নায়ু সন্ধির তুলনায় দ্রুত হয়, তাহলে এটা কিন্তু ভুল। 191 নম্বর প্রশ্ন, একজন বর্ণান্ধ মহিলা একজন পুরুষকে বিবাহ করলো যার মাতাও বর্ণান্ধ, তাহলে বর্ণান্ধ মহিলা এক্স স্মল এইচ এই কাকে বিয়ে করেছে, একজন পুরুষকে যার মাতাও বর্ণান্ধ, তাহলে পুরুষের মা বর্ণান্ধ, তাহলে পুরুষটা নিশ্চয়ই বর্ণান্ধ হবে, তাহলে তাদের সবগুলো সন্তানই কি হবে, বর্ণান্ধ হবে, তাহলে 100% হবে। ঠিক আছে, এ এবং সি জিনের মধ্যে পুনর্সংযোজন বা রিকম্বিনেশনের হার 5%, বি এবং সি এর মধ্যে 15%, বি এবং ডি এর মধ্যে 9%, এ ও বি এর মধ্যে 20%, সি ও ডি এর মধ্যে 24%, এ ও ডি এর মধ্যে 29%। তাহলে এই সজ্জাক্রম কি হবে, দেখো এখানে হচ্ছে ক্রোমোজোমের উপর যে জিনগুলো কাছাকাছি ভাবে অবস্থিত, ঠিক আছে, তাদের মধ্যে দেখো রিকম্বিনেশনের হারটা কম হবে, কারণ তাদের মধ্যে লিঙ্কেজের পরিমাণ বেশি, তাহলে এ এবং সি কাছাকাছি অবস্থিত হবেই, তাহলে দেখো এ সি বি এবং ডি, তাহলে এটা উত্তর হবে। 193 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি সঠিক উক্তি। অবশ্যই কি হবে, সায়ানোব্যাকটেরিয়া হলো এক প্রকার স্বভোজী জীব যা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার সারণী দিয়েছে দেখো, মধ্যচ্ছতা, গর্ভনিরোধক বড়ি, আল্ট্রাইউটেরাইন ডিভাইস, দুগ্ধক্ষরণজাত ঋতুবন্ধ। তাহলে অবশ্যই হবে, আমরা জানি মধ্যচ্ছতা কি করে, জরায়ু কণ্ঠকে রুদ্ধ করে শুক্রাণুর প্রবেশে বাধা দেয়, মধ্যচ্ছতা বা ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে এখানে দেখবো A4, তাহলে দেখো A4 আছে। আরেকটি মিলে দিই, আল্ট্রাইউটেরাইন ডিভাইস আইইউডি আমরা সকলেই জানি জরায়ুর মধ্যে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিসকে বৃদ্ধি করে, তাহলে C2, তাহলে দেখো A4 C2, তাহলে এই যেটা উত্তর হবে অপশন 3। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনগুলি প্যারাথাইরয়েড হরমোনের কাজ নয়।
তো অবশ্যই কি হবে দেখো, অস্থির পুনঃশোষণকে উদ্দীপিত করে, এটা ঠিক আছে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস করে, এটা কাজ নয়, ক্যালসিয়ামের মাত্রা কখনোই হ্রাস করবে না প্যারাথরমোন, ঠিক আছে। রেনাল নালিকায় Ca2+ এর পুনঃবিশোষণ ঘটে, এটা ঠিক আছে। তারপরে পাচিত খাদ্য থেকে Ca2 বিশোষণের হার হ্রাস করে, তাহলে এটাও ভুল। এবং হচ্ছে কার্বোহাইড্রেটের বিপাক ত্বরান্বিত করে, তাহলে এই দুটো হবে বি ডিই, তাহলে BDE, তাহলে অপশন 3 কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। 196 পেজে দেখো আবার হচ্ছে একটি সারণী রয়েছে, ক্লোম নালিকা, গবলেট কোষ, কন্ডরা, মেদকলা। তো গবলেট কোষ মিলিয়ে দাও, গবলেট কোষ অবশ্যই যে আমরা এককোষী গ্রন্থি, তাহলে B3 তাহলে কি আছে দেখো অপশন 2 B3, ঠিক আছে। নেক্সট কিন্তু আবার স্টেটমেন্ট রয়েছে দেখো, একটি স্ক্রাবারে তাপবিদ্যুৎ কারখানা থেকে উৎপন্ন নিষ্কাশনযোগ্য দূষক বিদ্যুৎ তারের ভিতর দিয়ে প্রবাহিত করা হয় যাতে ধূলিকণা তড়িতাহিত হয়। অবশ্যই ভুল এটা। স্ক্রাবার দ্বারা পার্টিকুলেট ম্যাটারকে দূরীভূত করা যায় না, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক অধক্ষেপণ যন্ত্রে তা দ্রবীভূত হয়, তাহলে এটাও ভুল, তাহলে দুটোই ভুল। তাহলে এখানে দেখো উভয় উক্তি ভুল, তাহলে এটা হবে অপশন 3, ঠিক আছে। নেক্সট দেখো ভীষণ ইজি একটা প্রশ্ন দিয়েছে, মেসেলসন এবং স্টালের পরীক্ষাটা পড়া থাকলে এটা ইজিলি পেরে যাবে। 10টি N15 দ্বিতন্ত্রী ডিএনএ সমন্বিত ইকোলাইকে N40 নিউক্লিওটাইড সমৃদ্ধ পুষ্টির মাধ্যমে ইনকিউবেশন করা হলো, 60 মিনিট পর কতগুলি ইকোলাই কোষের ডিএনএ সম্পূর্ণভাবে N15 মুক্ত হবে? অবশ্যই কি হবে, 60টি কোষ হবে। এবার তারপরে দেখো কি বলেছে, নিচের কোনটি ক্লোনিং ভেক্টরের ঈপ্সিত বৈশিষ্ট্য নয়? 2 বা দুইয়ের অধিক রিকগনিশন স্থানের উপস্থিতি, প্রতিলিপিকরণের অরিজিনের উপস্থিতি, এটা তো থাকবেই। একটি নির্দেশক বা মার্কার জিনের উপস্থিতি, এটাও থাকবে। রেস্ট্রিকশন উৎসেচকের জন্য স্বতন্ত্র স্থানের উপস্থিতি, এটাও থাকবে। তাহলে এটা কিন্তু বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। 2 বা এর অধিক রিকগনিশন স্থানের উপস্থিতি। এবার আমরা 200 নম্বর প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন দেখো, একটা ছক দিয়েছে, এটা মিলাবো আমরা। তাই গ্লাইকোজেন অবশ্যই আমরা জানি সঞ্চিত পদার্থ, ঠিক আছে। তাহলে A4 দেখো দুটো আছে। এবং গ্লোবিউলিন অবশ্যই কি হবে, অ্যান্টিবডি হবে, তাহলে B3, A4 B3, তাহলে এটা হবে অপশন 1, ঠিক আছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা হচ্ছে NEET 2022 বায়োলজি একদম বটানি জুলজি একদম বাংলা ভাষায় কিন্তু একদম সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু সমাধান করে দিলাম। পাশাপাশি পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।